আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখেন আমি আজকে কি করতেছি। এই তো বাটনের মধ্যে মরিচ বাটতেছি। এই যে বাটনের মধ্যে মরিচ আমি সবসময় বাটনের মধ্যে বাটি। আর আমি এই যে জালি কুমড়া কেটে নিয়েছি, এই যে ঝুড়ি ঝুড়ি করে। কে কেমন করে খান জানি না, আমরা এভাবে ভাজি করে খাই। আর তার জন্য হচ্ছে মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। মরিচটা আমরা কেটেই দেই, বেটে দেই না। আর এখানে রয়েছে এরকম করে পটল কেটে নিয়েছি, এই যে এইরকম করে পটল কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি ফালি ফালি করে। আর হচ্ছে কাঁঠালের বিচি ভাজি কেটে নিয়েছি। তো এটা আমি তরকারি করব, একদম নিরামিষ। এর মধ্যে না থাকবে মাছ, না থাকবে ডিম, মাংস, শুটকি, কিচ্ছু থাকবে না। এটা এরকমই রান্না করব। আর জালি কুমড়া ভাজি কিরকম করে রান্না করবো জানেন? জালি কুমড়া ভাজির মধ্যে এই যে শুটকি দেব, শুটকি দিয়ে আমি জালি কুমড়া ভাজিটা সুন্দর করে রান্না করব। খুবই মজা লাগে খেতে, টেস্ট লাগে, অনেক একটা প্রিয় খাবার বলতে পারেন আমার। তো আমি আজকে কিভাবে জালি কুমড়া ভাজি শুটকি দিয়ে করি আর হচ্ছে পটলের নিরামিষ তরকারি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন আর হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন। খেতে গেলে শুধু খাওয়া নয়, কষ্টও আছে। খেতে চাইলেই হবে, মজাদার খাবার, কষ্ট করতে হবে তার জন্য। আর এই যে এটার মধ্যে ডিম পোস্ট করছিলাম, এখন এটা ধুয়ে তারপরে এটাতে আমি রান্না করব। তো আমি কিন্তু এই যে সাবান ভীম ব্যবহার করি, আগে করছিলাম ওই গিল্টার ভীম, তো পোষায় না, ঠিক আছে? আমাদের তো পোষার কথা, তাই সাবান ভীম ব্যবহার করতেছি। একটা জিনিস কি বলি, এটা একটা টিপস ধরতে পারেন। কুমড়ার মধ্যে যদি এরকম একটু লবণ দেওয়া যায়, লবণ দিয়ে এই চালি কুমড়াটাকে ভালো করে মথে নেওয়া যায়, তাহলে কুমড়া ভাজিটা কিন্তু অনেক ভালো হয়। এটা হয়তো অনেকে জানে না, তো আমি আপনাদেরকে আজকে বলে দিলাম। বাসায় চেষ্টা করে দেখতে পারেন। এরকম করে আমার হাতে না সেদিন মাছ কাটাতে মাছের কাঁটা ঢুকে গেছে, পারতেছি না ভালো করে। আমি জালি কুমড়াটা ভালো করে চিকনও করতে পারিনি। আরও ভালো করে চিকন করা যায় তাহলে ভাজিটা খেতে বেশি ভালো হয়। ভাজি যদি আপনি চিকন করে কাটতে পারেন আর এই যে এরকম করে ভালো করে মথে নিতে পারেন, নিয়ে ভালো করে ভাজি করতে পারেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার তো খুবই পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ, আমার মেয়েও খায়। আছে না কোনো পরিবারে দেখা যায় যে তরকারি নিয়ে ঝামেলা হয়, একজন খায় তো আরেকজন খায় না। আমার আবার সেসব কোনো ঝামেলা নাই। আমার দেখা যায় যেটা রান্না করব সেটাই আমরা সবাই খাই। এই যে জালি কুমড়াটা রান্না করতেছি, এর মধ্যে নিচ্ছি না, কুমড়ার ভিতরে কিন্তু পানি থাকে। এই দেখেন, পানি কিন্তু দেয়নি, দেখছেন? পানি থাকে। তো এই পানিটা এই যে মধ্যে নিলেই বের হয়ে যায়, তাহলে ভাজি করতে সুবিধা হয়। আর যদি ওরকম করে না করি তাহলে ভাজি করার সময় পানিটা ছেড়ে দেয়, আর কিন্তু ভাজিটা ভালো মতো হয় না। মানে ভাজি করার আগে কুমড়োটা ভালো করে আগে সিদ্ধ হয়ে যায়, তাহলে থ্যাকা হয়ে যায়। তাই জন্য মুখে নিলাম। দেখেন কুমড়া ছিল কতগুলো আর হয়ে গেল কতটুকু। রান্না করলে তো পানি দেবো এরকম ডালার মধ্যে, কিছু ধুই, কারণ ডালার মধ্যে করে না ধুলে না পড়ে যাবে। আগে তো আমার মায়েরা তোলা ধোয়া দিত, হাতে করে নিয়ে নিয়ে অনেক কষ্ট হইতো, ওটা আমার কাছে কষ্টের মনে হয়। আমি এভাবে ধুই, যে ডালার মধ্যে ধুয়ে বালুটা ধুয়ে থাকে সব একটু নিমেষে। এখন দেখাবো এই যে আমার কিন্তু কোনো ক্যামেরাম্যান নাই, আমি নিজের ভিডিও নিজেই করি। ক্যামেরাম্যান থাকলে হয়তো বা বিভিন্নভাবে দেখাতো আপনাদেরকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তো আমার যেহেতু ক্যামেরাম্যান নেই, এইভাবে ভিডিও। তো দেখেন আমি যে পটল একদম ধুয়ে নিলাম পরিষ্কার করে। কেউ বিচি এরকম কেন বলবেন না, কারণ বিচিটা এরকম খেলেই ভালো, পুষ্টি আছে। অনেকে কি করে এটা ছোসাটা তুলে ফেলে বা ঘষে ধুয়ে ফেলে, তো এটাতেই পুষ্টি। আমি তাই এরকম করে কেটে নিয়েছি, এরকম করেই রান্না করব। চলেন শুরু করে রান্না। প্রথমে চুলা জ্বালিয়ে নিতে হবে, সেটা তো সবাই জানেন। তো আমি চুলা জ্বালিয়ে নিলাম, আর এখন ফ্রাই প্যান থেকে আমি এগুলো বাটাটা তুলে নেব। আমি ফ্রাই প্যানে রান্না করবো।
এখন আমি তেল দিচ্ছি, একদম বেশিও না কমও না, কারণ ভাজি হবে, বেশি তেল হলে ভালো লাগবে না খেতে। আমি আগে পেঁয়াজ দিব, পেঁয়াজটা হোক, পরে মরিচ দিব। পেঁয়াজটা হতে থাক। এদিকে ফ্রাই প্যানে আমি তেল দিচ্ছি পটলের ঝোল রান্না করার জন্য। তেল কম করে খাওয়াই ভালো। সেম আমি ওখানেও পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কেটে রাখছিলাম, একদম ধুয়েও নিলাম। অনেকে আসছে পেঁয়াজ ধুয়ে কাটে, আমি আবার কেটেই ধুই। পেঁয়াজগুলো ভেঙে দিই। আমি বললাম না হাতে নখে মাছের কাটা ফুটছে, তাই জন্য আর কি ভালো করে পাচ্ছি না, চিকন করে কাটতে পারিনি। যেহেতু এখানে শুটকির পেঁয়াজগুলো মোটামুটি হয়ে গেছে, এখানে আমি শুটকি দেবো কুমড়া ভাজির জন্য। শুটকিটা একটু ভাজতে হবে তো, তাই জন্য দিয়ে দিলাম। এখন আমি এখানে লবণও দিয়ে দেবো একটু, খুব সাবধানে, কারণ আমি জালি কুমড়া ভাজি করার সময় লবণ দিয়ে দিচ্ছিলাম, জালি কুমড়াগুলো ম্যাকটার সময় হাত দিয়ে। এই সময় আমি এখানে মরিচ দিয়ে দিব। হলুদও দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হলুদ দেওয়ার চেষ্টা করবেন সবসময়, কারণ হলুদের যদি গন্ধ থাকে না, হলুদটা আপনার খারাপও হয়, তাও কিন্তু আপনার হলুদের গন্ধ করবে না। আমার এগুলো হলুদ আছে, কম বেশি হয়ে গেলে হলুদের একটা গন্ধ হয়, সেই গন্ধটা হবে না। এখন এখানে আমি যে কুমড়াগুলো দিয়ে দিব, একদম ঢাকিয়ে দিয়ে দিলাম। এখন দেখি এরকম করে মিক্স করে নেব, ভালো করে মিক্স করে লাড়াচাড়া করে নেব। এখানে হতে থাক, আমি এদিকে দেখি কি অবস্থা। পেঁয়াজগুলো হয়ে গেছে, আমি এখানেও হলুদ দিয়ে দেবো। আমাদের এবারে হলুদগুলো কেমন জানি লালটি কালার, হলুদ নয়, হলুদের সঙ্গে মনে হয় রং মিশানো ছিল, তাই জন্য লাল কালার লাগে। এখন এটা আমি এখানে দিয়ে দিব। আমি কিন্তু পটলগুলো এখানে অনেকক্ষণ কষাবো। এখানেও আমাকে একটু ওই যে গুঁড়া মশলা দিতে হবে। এটা আমার জিরা একদম ভেজে আমি গুঁড়া করে নিয়েছি, আর এটা হচ্ছে কাঁচা জিরা, আমি গুঁড়া করে রেখে দিয়েছিলাম, অল্প করে দিচ্ছি। মশলা যেরকম খান আপনারা সেরকম দেবেন। এখানে একটু হালকা আমি গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি আর কি, অল্প একটু। মশলা আসলে বেশি হলে তরকারির মধ্যে না, তরকারিটা কেমন জানি খেতে ভালো লাগে না, মশলা লাগে। এখানে হতে থাক, এত ধৈর্য সহকারে তো আপনারা ভিডিও দেখবেন না, বুঝতেই তো পারতেছেন। কষানোর পর এগুলো কী অবস্থায় আসে অবশ্যই সেটা দেখাবো। এখানে পানি ছাড়াই কিন্তু কষাবো, ভাজা করবো, আর এখানেও পানি দেবো না, কোনো প্রকার পানি দেবো না। আমি কিন্তু পরে এটাতে পানি দিব, সেটা দেখাবো। হঠাৎ করে রান্না করতে করতে আমার মনে হলো যে ছাদে আমার কাপড় তো আছে, তাহলে তুলতে যেতে হবে, তাই আপনাদের সাথে নিয়ে ছাদে চলে আসলাম কাপড় তুলতে। আজকেও আকাশটা অনেক মেঘলা আকাশ, দেখতে আমার খুবই ভালো লাগে। ছাদে কাপড় তুলতে আসতে, আর আমার হাজব্যান্ড ওইদিকে চলে আসতে আমার দুই মেয়েকে একটু বাইরে ঘুরতে নিয়ে গেছিল। এখন আমি চলেন ওদের সাথে দেখা করাই আপনাদেরকে। ওই যে দূরে দেখেন আমার ছোট্ট দুই টুনটুনি রাজকন্যা, আর আমার হাজব্যান্ড গাড়িতে করে ওদেরকে নামিয়ে দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার বাসার পেছন সাইড। আমার ছোট মেয়েরা চিল্লাচিল্লি করতেছে, হাই করতেছে। দেখেন ওদেরকে বাহিরে পাঠিয়েই আমি রান্না করতেছি, কারণ আমার ছোট মেয়ে আমাকে রান্না করতে দিতে চায় না। আর বড় মেয়ে যেহেতু আছে, ওকে নিয়ে একটু ঘুরে আসুক, আমি রান্নাও করি, পরে আবার বড় মেয়েকে পড়তে বসাবো। আমার মেয়েটার আবার পড়াশোনাও আছে। দেখেন আমার কষানো শেষ, এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, কারণ ঝোল রাখবো তো, ঝোল না রাখলে হবে, সেদ্ধ হতে হবে আমাদের। যেহেতু বলছিলাম না আমার কুমড়া ভাজি হয়ে গেছে, দেখেন নিচে কিন্তু অতটা তেলও নেই, আবার সুন্দর কিন্তু ভাজি হয়ে গেছে। কতটুকু হলো দেখছেন? এই হচ্ছে আমার কুমড়া ভাজি। এখন আমি চুলাটা অফ করিনি, এখন আপনাদের সাথে সামনে চুলাটা বন্ধ করে দেবো। দেখেন হয়ে গেল, কুমড়া ভাজি হয়ে গেল। দেখেন আমার নিরামিষের তরকারিটাও হয়ে গেছে, এটাও এখন আমি অফ করে দিব। আর এদিকে ভাত,
ভাত হচ্ছে হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।